শর্ট ক্রিয়েটার হিসাবে কাজ করছো, প্রতিনিয়ত নিজের এফেক্ট দিয়ে শর্ট ভিডিও আপলোড করছো এবং সঠিকভাবে ভিডিও তৈরি করছো, সব কিছু করছো, কিন্তু তোমাদের কিছু ভুলের কারণে কিন্তু আজকে তোমাদের চ্যানেলগুলোতে অনেক ভিডিও আপলোড করেছো, কিছু সাবস্ক্রাইবার হয়তো তোমরা পেয়েছো এবং এখন হয়তো অনেকের চ্যানেলটা মনিটাইজেশন পায়নি। এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনে অনেক শর্ট ক্রিয়েটার এমন আছে যে দিদি বোন যারা কাজ করছো তোমরা, সেই চ্যানেলগুলো কিন্তু এখনো সঠিকভাবে তোমরা বুঝতেই পারছো না যে এই চ্যানেলগুলোতে কি সমস্যা তোমরা তৈরি করছো এবং কোন সমস্যাগুলোর কারণে তোমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো গ্রো করছে না, ভালোভাবে পজিশনে আসছে না, চ্যানেলটাকে মনি ইনকাম করতে পারছো না, সঠিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে না। দেখো এই সব বিষয়গুলো কিন্তু আছে। হ্যাঁ, এমনও অনেক চ্যানেল হবে যেগুলো চ্যানেল এখনো মনিটাইজেশন করতে পারোনি, তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে, সাবস্ক্রাইবার কমপ্লিট, কিন্তু এখনো ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, মানে শর্ট ভিডিও ওয়াচ টাইমের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ভিউজের, 10 মিলিয়ন ভিউজ, সেটাও কমপ্লিট হচ্ছে না। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অবশ্যই একটা সত্যিকারের কঠিন বিষয়, কারণ আমরা অনেকেই কিন্তু ইউটিউবে শর্টসে কাজ করছি, কিন্তু সঠিক কাজ করার সত্ত্বেও কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে পড়ছি, আমাদের ভিডিওগুলো গ্রো করছে না, সঠিক অডিয়েন্স পাচ্ছে না, ভিউজ পাচ্ছে না। এই কারণগুলো কিন্তু অবশ্যই একদম নিজের কারণে কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে। আজকে আমি তোমাদের এরকম দুখানা চ্যানেল দেখাবো, এই চ্যানেলগুলো অবশ্যই জাস্ট খুলে দেখাবো আমি, কারণ মানে তার ওয়াইস স্টুডিওতে আমি খুলতে পারি না, তো তার চ্যানেলটার থেকে আমি তোমাকে দেখাচ্ছি, কারণ এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই যে কথাগুলো বলবো তোমরা অবশ্যই নিজের সাথে কিন্তু কম্পেয়ার করে দেখবে কি তোমারও কি এই ভুলগুলো হচ্ছে, তোমরাও কি এই ভুলগুলো করছো। তো তাহলে কিন্তু তোমরা ধীরে ধীরে নিজের ভুলগুলোকে ঠিক করে নাও, তাহলেই কিন্তু আগামী দিনে তোমার মানে ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে এবং তোমার চ্যানেলটা গ্রো করবে। দেখো আমরা এমন একটা চ্যানেল তোমাদের সবার প্রথমে দেখাবো, আমরা এখানে চলে আসছি। দেখো একটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি, ফার্স্ট চ্যানেলটা যেটা দেখাচ্ছি আমি, সৌমি অফিসিয়াল। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে সৌমি অফিসিয়াল, তার @সৌমিস মন্ডল একটা ড্যাশ দিয়ে তারপরে V7K, এই চ্যানেলটা তোমরা নিজেরাও দেখতে পারো। আমি এই চ্যানেলটা নিয়ে কোনো রকম ব্যাপারটা সেরকম বলতে চাইছি না, কিন্তু জাস্ট তোমাদের শেখানোর জন্য, তোমরা যেন বুঝতে পারো নিজের ভুলগুলো, জাস্ট সেই পারপাসে কিন্তু আমি এই চ্যানেলটাকে নিয়ে এসেছি। আমি আরেকটা চ্যানেলও দেখাবো, এই চ্যানেলটা, দুটো চ্যানেল আমি দেখেছি, তো প্রচন্ড পরিমাণে খুব সমস্যা, কারণ এই চ্যানেলগুলিতে এত ভিডিও আপলোড করা সত্ত্বেও কিন্তু সঠিকভাবে এখনো হয়তো চ্যানেলগুলো মনিটাইজেশন পায়নি। এবার দেখো, তো দেখার পরে তোমরা দেখতে পাচ্ছ, এবার নিচের দিকে তোমরা দেখো এই জায়গায় 1700 ভিডিও আপলোড করেছে আর 1.3 মানে প্রায় 1300 সাবস্ক্রাইবার কিন্তু সে পেয়েছে, মানে প্রায় ধরো 1700 ভিডিও আপলোড করার পর কেউ 1300 সাবস্ক্রাইবার গেইন করেছে মাত্র। এবং যদি আমরা এর চ্যানেলের ভিডিওগুলোতে চলে যাই, শর্টে চলে যাই, আমরা দেখবো এখানে, তোমরা দেখো এখানে শর্টে যে ভিউজগুলো আসছে তোমরা এখানে দেখতে পারো 739, 746, 87, 655, 600, 1500 এরকমভাবে কিন্তু ভিউজ আসছে। দেখো সত্যি কথা বলতে একটা শর্ট চ্যানেলে যেহেতু ভিউজটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, যদি তুমি তোমার চ্যানেলে ভিউজ না আনতে পারো তাহলে তোমার শর্ট চ্যানেল কোনোদিন কিন্তু তুমি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারবে না। তো তোমাকে কিন্তু ভালোভাবে সঠিক সাবজেক্টে ট্রেন্ডিং কন্টেন্টের উপর কাজ করতে হবে। এইবার দেখো এখানে যখনই কোনো একটা ভিডিও আমি চালিয়ে দিচ্ছি, দেখো কোনো একটা ভিডিও আমি চালাচ্ছি, এইবার এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা যদি ওয়াইটি স্টুডিও খুলে দেখানো যায়, এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শুধু HD-তে দেখতে পাবে, HD। যেহেতু আজকের দিনে কিন্তু কোয়ালিটি একটা মারাত্মক এফেক্ট পড়ে একটা চ্যানেল ভিডিওর ওপর, সেখানে কিন্তু তোমরা শুধু যদি HD-তে ভিডিও বানাও, সেরা ডেল্টা, তোমাকে অবশ্যই আজকের দিনে যদি ভালো কোয়ালিটি ভিডিও হতে হয় তাহলে অবশ্যই 4K নিতে হবে, তাছাড়া যদি হয় হোটেল ডেল্টা HD, এতে কিন্তু ভিডিওর কোয়ালিটি হতে হবে। এই ভিডিওটার কোয়ালিটি তোমরা জানো, এই ভিডিওটার কোয়ালিটি কিন্তু HD পুরনো কোয়ালিটি, এখন কিন্তু এই ধরনের কোয়ালিটি চলবেই না, ঠিক আছে। এরপরে দেখো এই ভিডিওটার মধ্যে কিন্তু যে গানটা ব্যবহার করা হয়েছে তোমরা দেখতে পাবে, একটুখানি দেখাই তোমাদের, ঠিক আছে। এই যে গানটা তোমরা দেখলে, গানটা ঠিক আছে, এর সাথে লিপসিং আর বেশি যেন ডান্সটা বেশি হয়ে যাচ্ছে, মানে একটুখানি ওভার অ্যাক্টিং হচ্ছে। তাছাড়া তুমি এখানে দেখো
যদি আমি টাইটেলে চলে আসি, টাইটেলে চলে আসার পর দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, ঠিক আছে। এরপরে তোমরা দেখো হ্যাশট্যাগের এখানে শর্টগুলো ঠিকঠাক দেওয়া হয়েছে, কিন্তু তোমরা যখনই ওয়াইটি স্টুডিও থেকে দেখবে এই চ্যানেলটা, আমি তার জন্য পার্টিকুলার বলছি, যার এটা চ্যানেল, যদি তুমি কখনো ভিডিওটা দেখো বা কোনোভাবে তোমরাও এই জিনিসগুলো অনেকে করে থাকো, এই চ্যানেলে প্রতিদিন 7টা থেকে 8টা ভিডিও আপলোড করা হচ্ছে। বুঝতে পারছো যে 7টা থেকে 8টা ভিডিও যদি তুমি আপলোড করতে শুরু করো তাহলে কিন্তু তোমাদেরকে সব বলবো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্ট অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকে কিন্তু তোমাদের এই চ্যানেলগুলোর মধ্যে থেকে আমি সব বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন পয়েন্ট তুলে ধরবো, তাছাড়া কতগুলো ভিডিও আপলোড করতে হবে, কোন সময় আপলোড করা উচিত, সব কিছু তোমাদেরকে বলবো। তো যারা তোমরা শর্ট ক্রিয়েটর আছো, খাস করে নতুন আছো এবং কিছুদিনের জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো কিন্তু মনিটাইজেশন পায়নি, তাদের জন্য কিন্তু হতে পারে তোমরাও কিন্তু অনেকেই এই ভুলগুলো করে যাচ্ছ। তো বন্ধুরা, অবশ্যই ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে কিন্তু একটা ছোট্ট চ্যানেল হিসাবে একটু সাপোর্ট করো, একটু কমেন্ট করো, হাইপ করো, কারণ এগুলো কি হয়, ইউটিউবে আমাদের জীবনে একটা সেটিংসের মতন কাজ করে এবং আমাদের ভিডিওগুলোর সাথে সাথে আমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো করবে এবং মোটিভেশন আমরা পাই। ঠিক আছে বন্ধুরা, দেখো এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, যখনই চ্যানেলটা ক্লিক করছি চ্যানেলটার নামটা ঠিক আছে। এবার দেখো এতগুলো ভিডিও আপলোড করা সত্ত্বেও কিন্তু চ্যানেলটার মনিটাইজেশন নিশ্চয়ই এখনো পাইনি, কারণ 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করা কিন্তু খুব কঠিন ব্যাপার। ওকে, এইবার দেখো যখনই আমরা পপুলার ভিডিওতে চলে যাচ্ছি, পপুলার ভিডিওতে তোমরা এখানে দেখো পপুলার ভিডিওতে তার ভিউজের সংখ্যা কত, 22,000, 13,000, 12,000, 10,000, 6.5, 7 এরকম কিন্তু সব ভিউজগুলো এসছে। এবং এই ধরনের ভিউজ যদি আসে তাহলে কিন্তু কখনোই তোমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে না। যে তোমার চ্যানেলে একটা শর্ট চ্যানেল মনিটাইজেশন করতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে 10 মিলিয়ন ভিউজ। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট তোমরা যে কোনো সময় করে ফেলতে পারবে, কিন্তু 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা কিন্তু যে কোনো ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে প্রথম অবস্থায় খুব কঠিন হয়ে দাঁড়ায়। সবাই পারে সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে, কিন্তু ওয়াচ টাইম কখনো কমপ্লিট হয় না একটা লং চ্যানেলের ক্ষেত্রে, কিন্তু শর্ট চ্যানেলের ক্ষেত্রে কমপ্লিট হয় না। সেই জিনিসটা হচ্ছে ভিউজ, 10 মিলিয়ন ভিউজ। ওকে, তো এইবার দেখো তোমরা যখনই আমরা এই ভিডিওটার দিকে দেখছি, আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ধরনের ভিডিওগুলো তোমরা এখানে দেখো, এইখানে দেখো ব্যাকগ্রাউন্ড ড্রেস দেখতে পাচ্ছ, এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ড্রেসগুলো কিন্তু একদম একই ধরনের ব্যাকগ্রাউন্ড, একই ধরনের ড্রেস, যখন যেটা পরে আছে সেই ধরনের কিন্তু শাড়ি, ড্রেস, ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ঘরের মধ্যে ভিডিও বানায়, আর ঘরের মধ্যে একই ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ভিডিওগুলো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এই ধরনের যদি তোমরা করো, কখনো অডিয়েন্স তোমরা দেখবে না, অডিয়েন্স একদম ভালোভাবে দেখবে না। তোমরা যদি ওয়াইটি স্টুডিও আমি তাদের দিদির খুলতে পারতাম তাহলে আরো ভালোভাবে তোমাদের দেখাতে পারতাম যে এই যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, এক এক দিনে 7 থেকে 8টা ভিডিও আপলোড করা হচ্ছে। এতগুলো যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে ইউটিউব কোন ভিডিওতে ইমপ্রেশন পাঠাবে অডিয়েন্সের কাছে, অডিয়েন্স কি করে তোমার এতগুলো ভিডিও দেখবে। ঠিক আছে, তো পরে আসছি কতগুলো ভিডিও কোন সময় আপলোড করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একই ধরনের ড্রেস, একই ব্যাকগ্রাউন্ডে এতগুলো করে যদি ভিডিও আপলোড করা হয় আর একই রকম হয়, তাহলে অডিয়েন্স বোর হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো দেখে। ঠিক আছে, ভিউজও কিন্তু সেরকম নেই, দেখো কত ভিউ, 900, 600, 700, 800, 1200 এরকম কিন্তু ভিউজ আসছে। কারণ ইউটিউবও কমপ্লিট করতে পারছে না এক একটা ভিডিওতে ইমপ্রেশন দেওয়ার পরে আবার একটা ভিডিও, কারণ এই ভিডিওগুলো কি হচ্ছে, শিডিউল করে রেখে দেওয়া হচ্ছে ড্রাফটের মধ্যে, আর তুরন্ত সেই ভিডিওগুলো কিন্তু সেই সময় মতো গিয়ে সব আপলোড হয়ে যাচ্ছে, একই দিনে একই সময় 5টা 7টা ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। খুব ক্ষতি হচ্ছে চ্যানেলের, কিন্তু এক্ষেত্রে অডিয়েন্স হারিয়ে ফেলছো, চ্যানেলের ক্ষতি হচ্ছে, ইউটিউবও কিন্তু বুঝতে পারছে না যে কত ইমপ্রেশন দেবে তোমার ভিডিওগুলোতে। এক এক দিনই 7টা 8টা করে ভিডিও আপলোড করছো, একই ড্রেস পরে আপলোড করছো, একই ব্যাকগ্রাউন্ডে আপলোড করছো, একদম কিন্তু এগুলো ভালো হচ্ছে না। এরপরে দেখো নিচের দিকে আমরা যখনই যাব তোমরা দেখো আবার কিন্তু সেম জিনিস এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে একই ড্রেস, একই ব্যাকগ্রাউন্ড, একই জিনিস, সবকিছু কিন্তু একই রকম। ঠিক আছে, একই বাউল গানের মধ্যে বাউল গানগুলো হয়তো চেঞ্জ করছে আর ভিডিওগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেম। যদি তোমরা মনে করো যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের এরকম প্রয়োজন, তোমরা একটা পিছনের দিকে একটা গ্রিন কাপড় লাগিয়ে নাও, একটা গ্রিন কাপড় লাগিয়ে নাও। তুমি আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখেছো, আমি গ্রিন কাপড় লাগিয়ে নাও, আমিও কিছু পিছনে গ্রিন কাপড় মানে ঘরের দেওয়ালটাই রং করে নিয়েছি, তোমরা ওই রকম একটা দেওয়ালটাই রং করে নাও, আর পিছনে যদি কোনো জানলা থেকে থাকে তার উপরে একটা কাপড় লাগিয়ে দাও, গ্রিন কাপড় বা গ্রিন কাগজ লাগিয়ে দাও আঠা মেরে জানলাটার উপরে, কাঠের জানলা হলে। ঠিক আছে, তাতে কি হবে, তুমি বিভিন্ন জায়গার গ্রিন কালার মানে গ্রিনটাকে কাট করে তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারবে, কোনো স্টেজের ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারবে, কোনো জায়গার পাহাড়ের ব্যাকগ্রাউন্ড, কোনো তোমার মর্জি মানে মনের মতন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, তুমি স্টেশনের কোনো ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারবে। তো যদি মনে হয় যে তোমার এরকমই ঘরের মধ্যে ভিডিও তুমি বানাবে, তখন তুমি কি করো, স্ক্রিনটাকে গ্রিন করে নাও। তাতে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা যদি গ্রিন করে নিতে পারো এই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে তুমি ওই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে তুমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করে নিতে পারবে, তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না।
ঠিক আছে, সেক্ষেত্রে এই ধরনের। এবার দেখো আমি যখনই আরেকটা চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি, সেম ভাবে কিন্তু সেম প্রবলেম এই চ্যানেলটার মধ্যেও আছে। দেখো এখানে আমি নিয়ে আসছি, চ্যানেলটা কোথায় গেল, এখানে। ঠিক আছে, এবার দেখো এই যে এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওটা, এই চ্যানেলটা কিন্তু সেম প্রবলেম। ঠিক আছে, তোমরা দেখেছো এই যে নামটা রেখেছে এই চ্যানেলের, এই নামটা কিন্তু একদম ভালো হয়নি। চ্যানেলের নামটা রাখতে হবে একদম ইউনিক, নতুনত্ব থাকতে হবে নামের মধ্যে, একদম ছোট একটা নাম রাখতে হবে, যেন যে কোনো ক্রিয়েটার খুব ভালোভাবেই যারা দর্শক আছে তোমার চ্যানেলটাকে খুঁজে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি আরো দর্শকের কাছে পৌঁছে যাবে। দর্শক তো খুঁজেই পাবে না হয়তো তোমার এই ভিডিওগুলোকে, ঠিক আছে, চ্যানেলটাকে খুঁজেই পাবে না হয়তো। এইবার দেখো এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড সেম। তোমরা দেখো এই জায়গায় একটুখানি উঠিয়ে দিচ্ছি আমি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম, একই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয়েছে। আমি দেখেছি চ্যানেলগুলো, তোমরা দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড তোমাকে বললাম এরকম গ্রিন ব্যাকগ্রাউন্ড লাগাও, তারপরে তুমি ব্যাকগ্রাউন্ডটা যে কোনো তোমার মনের মতন করে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে অ্যাড করো। ঠিক আছে, এইবার দেখো এরকম তুমি করে নাও। তোমাদের বলে দিয়েছি এই ভিডিওগুলোতেও কিন্তু এই যে তোমরা দেখো নামটা তোমাদের দেখাচ্ছে, এই নামটা তুমি সত্যি একটা সুন্দর নাম রাখো, ইউনিক নাম রাখো, মঞ্জু অফিসিয়াল, ঠিক আছে, মঞ্জু ব্লগ, মঞ্জু টেকনিক, মঞ্জু ট্যালেন্ট, এরকম মানে ইউনিক, তোমার যেরকম ইচ্ছে আর কি। এই ধরনের নাম, এত বড় নাম তো মানুষ লিখে খুঁজতেই পাবে না তোমার এই নাম। ঠিক আছে, তো এই ধরনের নাম রাখার চেষ্টা করবে না, শর্ট নাম রাখো, ইউনিক নাম রাখো। তারপর দেখো আমরা নিচের দিকে যাচ্ছি, যখন নিচের দিকে চলে আসছি, এখানে দেখো তোমাদের এই ভিডিওটাতে চলে আসছি। এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ তোমরা, এইটাও কিন্তু অবশ্যই এইচডি তে ভিডিও হয়েছে, এইচডি। ঠিক আছে, এইচডি তে কিন্তু এই ভিডিওগুলো হচ্ছে, তাহলে কিন্তু কোয়ালিটি একদম ভালো হবে, অডিয়েন্স কিন্তু ভিডিওগুলো দেখছে না। ঠিক আছে, এইবার দেখো তোমাদের কিসে রাখতে হবে ভিডিওগুলো, তোমাদের করতে হবে কিসে, এত এইচডি তে করতে হবে, আর নাইলে 4K, এই 4K তে করতে হবে, এই দুটোতে তোমাদের করতে হবে। ঠিক আছে, দেখতে পারলে, বুঝতে পারলে। এইবার দেখো তোমরা অনেকেই বলবে ভিডিও আমরা আপলোড করব, তাহলে কোন সময় ভিডিও আপলোড করব? ভিডিও তোমাকে দেখো, যারা নতুন চ্যানেল খুলেছো অনেকেই তোমাদের এরকম দেখাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আছো যে তোমরা কিন্তু ইউটিউবের ভেতরে যে মানে তোমার ওয়াইটি স্টুডিও যে গ্রাফটা তোমাদের দেখায়, সেই গ্রাফটা অনুযায়ী কিন্তু তোমরা ভিডিও তৈরি করে ফেলো। হ্যাঁ, যারা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে চ্যানেলটা তোমাদেরকে দেখালাম, তো এই চ্যানেলটা কিন্তু সেরকমই কাজ করে এবং আমরাও কিন্তু সে ধরনের কাজই করি। কিন্তু যখন একটা ছোট্ট চ্যানেল, সেই ছোট চ্যানেলের যে অডিয়েন্স কিন্তু সঠিকভাবে থাকে না, এই গ্রাফটা দেখে তারাই ভিডিও আপলোড করলে সবচেয়ে ভালো হয়, যাদের কাছে একটা অডিয়েন্স আছে। কিন্তু আমাদের কি দেখে ভিডিও আপলোড করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো। দেখো আমরা ওভারভিউতে চলে আসলাম, চলে আসার পরে যখন আমরা নিচের দিকে আসলাম, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রিয়েল টাইম ভিউজটা দেখাচ্ছে। এই রিয়েল টাইম ভিউজের মধ্যে আমরা যখনই ক্লিক করব, দেখো ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে এইখানে তোমরা দেখবে যে তোমাদের গ্রাফটা কোন জায়গার গ্রাফটা কিরকম আছে। ওই গ্রাফের মাথায় তোমরা হাত দিয়ে দেখো, একদম টপে হাত দাও, দেখো এখানে কি আছে, 6:30টার সময় কিন্তু আমার এখানে ভিডিওতে ভিউজের গ্রাফ সবচেয়ে হাই ছিল। তো তার মানে তোমাকে এটা ভাবতে হবে যে সন্ধ্যে 6:30টায় মানে তুমি তোমার ওয়াইটি স্টুডিও দেখে নেবে যে তোমার এই রিয়েল টাইম ভিউজের গ্রাফটার কোন সময়টা কিন্তু টপ আছে। ওকে, তো হতে পারে তোমার এইখানে টপ থাকতে পারে, মানে আমি বলতে চাইছি তোমরা দেখো তোমার এখানে টপ থাকতে পারে, এখানে টপ থাকতে পারে, এখানে টপ থাকতে পারে, মানে তোমাকে কিন্তু সেই তোমার ওয়াইটি স্টুডিও অনুযায়ী দেখে নিতে হবে যে তোমার ভিডিওতে কোন গ্রাফটা কিন্তু হাই আছে, নাকি তোমাকে সেই টাইমের গ্রাফটা দেখলে হবে না, যেটাকে 4টে ভাগে টাইমটা ভাগ করে নিচ্ছি আমরা। সেটা তাদের জন্য সঠিক যাদের কাছে একটা অডিয়েন্স আছে, সঠিকভাবে অনেক অডিয়েন্স আছে, তারা কিন্তু সেটা পারে। কিন্তু আমাদের মতন ছোট যারা ক্রিয়েটার, একদম অল্প সাবস্ক্রাইবার, একদম কম, এখন মনিটাইজেশন পায়নি, তাদের কিন্তু কিছু টেকনিক তোমায় খাটাতে হবে। তো আমরা অবশ্যই জানি তোমরা যারা অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলছো, তারা কিন্তু এই ধরনের সময় ভিডিও আপলোড করবে না। তোমাদের করতে হবে কি, তোমাদের সকাল এই গ্রাফটা দেখে নেবে, এই গ্রাফটা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা বুঝতে পারো। তাছাড়া যদি মনে করো যে হ্যাঁ সকাল 7:30 বা 8টার মধ্যে একটা ভিডিও তোমরা আপলোড করে দাও, তারপরে আপলোড করা কটা 11টা থেকে 12টা, 11:30 থেকে 12টার মধ্যে একটা ভিডিও আপলোড করে দাও, আর একটা হচ্ছে 5:30 থেকে 6টার সময় আপলোড করে দাও। মোটামুটি 2 থেকে 3টে ভিডিও তোমরা আপলোড করতে পারো। যদি কেউ 2টো ভিডিও আপলোড করো, তাহলে সকালবেলা 8টা নাগাদ একটা ভিডিও আপলোড করো, আর সন্ধ্যেবেলা 6টার সময় আপলোড করো। যদি কেউ 3টে ভিডিও আপলোড করো, তাহলে এই সময় দুটো ছাড়া দুপুরবেলা 11:30 থেকে 12টার সময় একটা ভিডিও আপলোড করো। কারণ এই যে শর্ট জিনিসটা বেশিরভাগই না একটুখানি অফ টাইমে দেখি, যখন দেখে 8টা, 8:30টার সময় কেউ একটু মোবাইল দেখলো, তখন হয়তো সেই মোবাইলটা দেখতে পাবে। কেউ হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখবে, সেই দুপুরবেলা দেখতে পাবে, বা কেউ সন্ধ্যেবেলা। তো তোমাকে মেনলি যদি কেউ একটা ভিডিও আপলোড করো, তাহলে তুমি 5:30 থেকে 6টায় আপলোড করবে। 3টে করলে 8টা, 11:30, 12টা, আর একটা হচ্ছে সন্ধ্যে 6টা। এই টাইমটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। আর তোমাকে মনে রাখতে হবে যে একসাথে এতগুলো ভিডিও আপলোড করা যাবে না,
7-8টা ভিডিও তোমরা আপলোড করছো, সেটা কিন্তু করা যাবে না। তোমাদেরকে মোটামুটি 2 থেকে 3টে ভিডিও আপলোড করতে হবে, আর 2টো হলে সবচেয়ে ভালো, ঠিক আছে? তো এইভাবে করো তোমরা, খুব ভালো হয় তোমাদের এই ভিডিওগুলো। তোমরা এই শিডিউলটাকে মেনে নিয়ে চলো এবং তোমার ওয়াইটি স্টুডিও দেখো, বিভিন্ন জিনিস তোমরা দেখতে পাবে, দেখে তোমরা কিন্তু ওখান থেকে বোঝো তোমার চ্যানেলের ক্ষেত্রে কোনটা সঠিক, সেটা তোমরা ওখান থেকেও কিন্তু বুঝে নিতে পারবে। ওকে, আর আমি যদি তোমাদের যে কথাটা বলছিলাম যে তোমরা কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাতে গ্রিন লাগাও, গ্রিন কাপড় দিয়ে দাও বা গ্রিন রং স্কিন রং করে দাও, যেখানে তুমি তোমার মতন করে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আর এই ইনফরমেশনগুলো তোমাদের সঠিক বলে মনে হয়, কারণ আমার মনে হয়েছে আমাদের কিন্তু ক্রিয়েটারদের মধ্যে এই ভুলগুলো কিন্তু প্রতিনিয়ত তোমরা করে আসছো, তো সঠিকভাবে কাজ করো, সঠিকভাবে চ্যানেলকে গ্রো করো, ইনকাম শুরু করো, কারণ 10 মিলিয়ন ভিউজ আমাদের টার্গেট কিন্তু সবাইকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক হাইপ কমেন্ট করতে ভুলবে না, কারণ এগুলো আমাদের মোটিভেট করে এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও করার ইচ্ছাটা অনেক বেড়ে যায়। তো তোমাদের দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।